বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। Hey everyone, welcome back to our channel আমাদের দিললিপি। আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় আজকে ভিডিওটা স্টার্ট করেছি বাবানকে খাওয়ানোর টাইম থেকে। সকালবেলায় উঠে আশিবাসি কাজ যেগুলো ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে। তারপরে চলে এসেছি বাবানকে খাওয়াতে। আর বাবান ঘুম থেকে ওঠার আগে এইদিকে একটু ভেন্ডি আর হলো একটু আলু কুচিয়ে রেখেছি। যেহেতু আমার শাশুড়ি মায়ের শরীরটা ভীষণ খারাপ, কোমরে প্রচণ্ড পেইন হচ্ছিলো, ওই জন্য ভাবলাম না সকাল সকাল করে সবজিগুলো কেটে রাখি। আর এইদিকে মা হলো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা। আমি বললাম তাহলে তুমি আজকে একটু রেস্ট নাও, বাবানকে জাস্ট একটু চোখে চোখে দেখো, রান্নাগুলো আমিই করে নেবো। সকালবেলার দিকে বাসন টাসন ধুয়ে টুয়ে একবার উপর করে রেখে দিয়েছিলাম, এবার একটু তাকে সাজিয়ে নেব। আর এইদিকে বাড়িতে একটু কাজ হচ্ছে, ওই জন্য কাজের চাপটা একটু বেশি রয়েছে, কারণ বাবান যেহেতু ছোটো, ও না বারবার সেই কাজের ওই দিকেই চলে যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কথা বলতে বলতে 3টে তালের বড়া নিয়ে চলে এসেছি একটু খাবো বলে। আগের দিনকে মামি দোকানে বসেই তালের বড়া বানিয়েছিল, তো মামি আসার সময়, বাড়িতে আসার সময় ওগুলো নিয়ে এসছে। তালের বড়াটা খেতে আমার আগে অতটা বেশি ভালো লাগতো না, কিন্তু এখন কিন্তু বেশ ভালো লাগে। ওইদিকে বাবানকে খাওয়া দাওয়া করিয়ে তারপর চলে এসেছি রান্নার কাজে। ভেন্ডিগুলো আগে একটু কুচিয়ে রেখে দিয়েছিলাম, আর আলুগুলোতে আমি একটু লবণ মাখিয়ে রেখে দিই। আর তাহলে হয় কি, আলুটা ভাজার সময় না ভেঙে আর যায় না। তা না হলে দেখবে আলুগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ ভেঙে যায়, বিশেষ করে চন্দ্রমুখী আলু যদি হয়। এমনিতে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি ভেঙে যায় ওগুলো। আর একটু আলুটার মধ্যে একটু লবণটা মাখিয়ে রাখলে তাহলে আলুর মধ্যেকার যে জলগুলো থাকে সেগুলো না সব বেরিয়ে যায়, ওই জন্য আলুটা ভাঙে না। আর এইদিকে বাবানের কাণ্ড দেখো, আমি ভেন্ডি আলু টালু তো ওইদিকে কেটে রেখেছি, ভেন্ডির যে অংশটুকু ফেলে দিই সেই অংশগুলো নিয়েও আবার ভেন্ডির মধ্যে আবার দিয়ে দিয়েছে। আবার সে আমি তো তখন দেখিনি, যাই হোক কড়াইতে দিয়েছি, তখন নাড়াচাড়া করতে গিয়ে দেখি 3-4 পিস মতন ওরকম পড়ে গেছে। মানে আমরা না যতটা রান্না করতে পারি, বাবান মনে হয় তার থেকে বেশি ভালো রান্না করতে পারে, এমন একটা অবস্থা হয়ে গেছে বাবানের। কিছু কিছু মানুষের কমেন্ট থাকে আর কি, মানে মন্তব্য হয়তো ডিরেক্ট করে না আর কি, মানে পরিচিত চেনা পরিচিতদের মধ্যেই আমি বলছি। তারা বলে যে এরকম রান্নার ভিডিও দেখানোর কি মানে আছে, রান্না কি আমরা পারি না? যারা এরকম মনে করে বা বলে থাকে তাদেরকে বলছি, রান্না সবাই করতে পারে। যেহেতু আমি বাড়ির বউ, আমার বাড়িতেই কাজটা থাকে, বাইরে তো আমি কোথাও যাই না, তো সেই জন্য আমি চেষ্টা করি বাড়ির মধ্যেকার যে কাজগুলো আমি করে থাকি, শুধু রান্না বলো না, ঘর গোছানো, বাবানকে সামলানো। বাবানকে একটু হয়তো ভিডিওর মধ্যে আমি একটু কম নিয়ে আসি, কারণ ওকে নিয়ে আসে না কমেন্ট সেকশনটা অফ করে দিচ্ছিলো ইউটিউব থেকে, ওই জন্য চেষ্টা করি ওকে একটু কম আনার। তো এই কাজগুলো যেহেতু বাড়িতে করে থাকি, তো সেই কাজগুলোই দেখাই। বাড়িতে করতে যে কাজটা করতে দোষ নেই বা দ্বিধাবোধ হয় না, তাহলে সেই কাজটা ভিডিওর মাধ্যমে দেখাতে দ্বিধাবোধটা কেন হবে? আমাকে এই জিনিসটা বলো তো। অনেকেই এরকম মন্তব্য করে আর কি, বলে থাকে। আবার আমি যখন ক্যামেরাটা অন করি তখনও আবার এক একজন আছে দেখে হাসে আর কি। যাই হোক, যে যার যা করুক, আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। ভগবান জানো তো কাউকে না সব কিছু কাজ দিয়েই পাঠায়, যে হ্যাঁ তোমার জন্য এই কাজটা, তোমার জন্য এই কাজটা। ভগবান আমাকেও কিছু না কিছু কাজ দিয়েছে, হয়তো আমি জানি না সেইটা। আমরা তো জানি না যে ভগবান আমাদেরকে কোন কাজটা দিয়েছে, এরকম তো ভগবান আর মেনশন করে দেয় না, আমাদের নিজেদেরকে সেই কাজটা খুঁজে নিতে হয়। তো আমি এর আগে টিউশন পড়াতাম, এখন যেহেতু বাবান ছোটো, আমি টিউশন পড়াতে যেতে পারি না, বাইরের কোনো কাজ করি না, আমি বাড়ির একজন হাউসওয়াইফ। তো আমি চেষ্টা করি বাড়ির কাজগুলোই তুলে ধরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর ইউটিউবে আসার আমার সত্যি ইচ্ছা ছিল না। আমার যে নতুন চ্যানেলটা আছে প্রিয়াঙ্কাস ফ্যাশন, ওটাতে জাস্ট 1-2 করে ভিডিও দিতাম, খুব ভালোভাবে ভিউজ দিচ্ছিলো চ্যানেলটাতে, খুব ভালোবাসা পেয়েছিলাম, তার জন্যই কিন্তু আমার ইউটিউবে আসা আর কি। মানুষের ভালোবাসা পেয়ে বেশ ভালো লাগছিলো, যে হ্যাঁ এত লোক ভালোবাসে, ভালো কথা বলে, বেশ ভালো লাগে, সেই জন্যই আসা। তো বাড়ির কাজটা আমার মনে হয় না এমন কোনো আহামরি কোনো অন্যায় কাজ আমি দেখিয়ে ফেলি, বা এমন কোনো বাজে ভিডিও আমি করি না যে তার জন্য এরকম কথা আসে কানে যে রান্নাবান্নার ভিডিও, রান্না কি আমরা পারি না? রান্না সবাই পারে, যা বললাম। যাই হোক, তো চলো অনেক বকবক করে ফেললাম, এবং রান্নাবান্নাগুলো সেরে ফেলে একটু দুধ আর কি আগের দিনকে আনা হয়েছিল প্যাকেট দুধ, যেহেতু বাবানকে আমি তো ওটা দিই না, ওই জন্য আগের দিন রাত্রেবেলা একটু জাল দিয়ে রেখেছিলাম। যে পুচকে দেওয়া ওটা থাকে, ওর শরীরটা মাঝে ভীষণ অসুস্থ হয়েছিল, কিছু খেতে পারছিল না, তো ও বলছিল একটু সুজি খাবো। বাবানকে সেদিনকে আমি দুধ রুটি খাওয়াবো বলে
দুধটা রেখে দিয়েছিলাম, ওকে তো প্যাকেট দুধ দিই না, তো ওই জন্য বাজারে গিয়েছিলাম ওর জন্য একটু দুধের প্যাকেট আনতে। তো ওটা দিয়ে ওকে ওর দিদি সুজি করে দিয়েছিলো। আমি দেখি রান্নাঘরে গিয়ে দেখি সুজি অলরেডি করা হয়ে গেছে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে বকবক করতে করতে আমার ভেন্ডি আর আলু দিয়ে ভাজা কিন্তু হয়ে গেছে। ভেন্ডি আলু ভাজাটা কিন্তু আমার ভীষণ পছন্দের, একটু ঝাল ঝাল করে ভেন্ডি আলু ভাজা হয়, ব্যাস ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। সেদিন অবশ্য দুপুরে আমি ওই দিয়ে আর খাওয়া আর হয়নি। দুপুরবেলায় মামি পরোটা নিয়ে এসেছিলো সকালবেলায় দোকানের থেকে আসার পথে, সেইগুলোই খেয়েছিলাম দুপুরবেলা। আর ওই যে একটু আটা বের করে রেখেছিলাম ফ্রিজের থেকে, গতকাল রাতের মাখা আটা ছিল, সেটা দিয়ে ভাবলাম একটু আটা রুটি করে একটু দুধ চা দিয়ে খাই। তো ওইদিকে খুব আহামরি ভালো একটা রুটি আমি গোল গোল করে বেলতে পারি না। রুটিটা ধরেছি আর কি জাস্ট কয়েক দিন হলো আর কি, মানে যবে থেকে বাবানকে আর কি রুটি খাওয়ানো ধরেছি আমি, তবে থেকে আর কি রুটিটা করি। তার আগে এমনি শাশুড়ি বিয়ের প্রথম আমার শাশুড়িমা দেখিয়ে দিয়েছিলো যে এইভাবে রুটি করতে হয়। তো প্রথম 2-1 দিন আমি আর কি ওনার হাতে হাতে করতাম, উনি বেলে দিত, আমি শেখতাম, খুব একটা ভালো শিখতে পারতাম না, ওই জন্য তারপর থেকে রুটির দায়িত্বটা উনিই নিয়েছিলেন, আমি আর করিনি। তো ওই যে তখন দেখেছিলাম ওইটা মাথায় একটু ক্যাচ করে রেখেছি, সেইটা দেখেই এখন একটু করি, দেখি না মোটামুটি বেশ ভালোই ফোলে, আহামরি খুব ফোলে ঠিকই, খুব ভালো একটা গোল করতে পারি না। তো চলো রুটি বানিয়ে নিই, চা খেয়ে নিই, তারপর আবার আসছি। সেদিন ওদের দুজনের জন্য খিচুড়িটা করেছিলাম, বাবানের জন্য আর আমার ওই যে পুচকে দেওয়ারটা থাকে ওর জন্য। ও যেহেতু ঝাল খাবার তো এমনিতেই খায় না, তার মধ্যে গালে কী সব বেরিয়েছে, ও একদমই ঝাল খেতেই পারছে না। ওই জন্য ভাবলাম যে একসাথে দুজনের জন্য একটু খিচুড়িটা করে নিই। বাবানের খিচুড়িতে আমি যেহেতু ঝাল দিই না, ঝাল একদমই দিই না বললে ভুল, একটা লঙ্কা মাঝখান থেকে ভেঙে বীজটা একদম পুরোপুরি ফেলে তারপরে দিই, আর ওকে একটু গোলমরিচের গুঁড়োটা দিই। সেদিন গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো কিছুই করা ছিল না, আনাও নেই, ওই জন্য ওই দুটোর মধ্যে কিছুই দিতে পারিনি, একদম সাদামাটা করে জাস্ট মুগ ডাল দিয়ে আর একটু গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়িটা করে দিয়েছিলাম। সবজির মধ্যে দিয়েছিলাম একটু পেঁপে, একটু আলু, একটু কুমড়ো। গাজরটা বিনসটা সেদিনকে দিইনি, সব সবজি না একসাথে দিই না, একদিন এক একটা সবজি দিয়ে দিই। ওইদিকে সবজিটা একটু বসিয়ে দিয়েছি, বসিয়ে ওর মধ্যে একটু ঢাকা দিয়ে একটু ভালো মতো ভেজে নিই, আর একটু আদা একটু গ্রেট করে দিই। আর বাবানকে আমি সবসময়ের জন্য খাবারে রক সল্টটা ইউজ করাই। এটা বলার একটাই কারণ, একটা দিদি আর কি বলছিল আমাকে ইনস্টাগ্রামে যে তোমার বাচ্চাকে খাবারটা কীভাবে দাও। তো ওর বাচ্চা জাস্ট এই 6 মান্থ হয়েছে হয়তো, যাই হোক সলিড খাবার দেবে হয়তো, অনেকেই জানে না, আমি এরকম অনেকের কাছেই শুনে নিয়েছিলাম যে কীভাবে দাও বাচ্চাদেরকে। তো এরকমভাবে দিদিটা শুনেছিল, তো ওকে আমি বলে দিয়েছিলাম, আর বলেছিলাম যে আমি ছোটোবেলার থেকেই আর কি বাবানকে রক সল্টটাই দিই, ওই জন্যই আর কি এখানটায় বললাম। ওই দিদিটা হয়তো ভিডিওটা দেখে হয়তো, ওই জন্য। রান্নাঘরের কাজটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে, এখন বাজে বেলা প্রায় 3টে। এখন আমি সকালের খাবার খেয়েই আছি, জাস্ট চা আর বিস্কুট, দুপুরের খাবার এখনও খাওয়া হয়নি। যাই হোক, এইবার আজকে যে ভয়েস ওভারটা দিচ্ছি তবের কথা বলছি। আর এই যে দুপুরেই আর কি খেয়েছিলাম পরোটা আর তরকারি, ঝাল তরকারি করেছিল মামা সেদিন। আর মামার হাতের এই পরোটা আর তরকারিটা যে এত টেস্টি হয় আর কি বলবো, ভীষণ ভালো লাগে, ভীষণ। আর মামি এনেছিল তালের বড়াটা মামি করেছিল, ওই দিয়েই দুপুরবেলার খাবারটা খেয়ে নিলাম। খাবার খেয়ে সেদিন আর ঘুমানো হয়নি, ভেবেছিলাম ভিডিও এডিট করব, আর ভয়েস ওভারটা করা হয়নি, এমনি সব কিছু সেট আপ করে রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় চলে গেছি রান্নাঘরে, একটু মাখানাটা ভাবছি একটু ড্রাই রোস্ট করে রেখে দেবো,
অনেক দিন হয়ে গেল বাবানকে মাখানাটা দিই না। মাখানা কিন্তু 6 মাসের পরে বাচ্চাদেরকে দেওয়াটা ভীষণ ভালো, খুব একটা হাই প্রোটিন খাবার এটা, বাচ্চারা খায়ও খুব ভালো। আমি বাবানকে সাধারণত এটা দুধের সাথে খাইয়ে থাকি। মাখানাটা একদম হালকা করে ভেজে নেব আর কি, একদম শুকনো খোলায় ভেজে নিয়েছি। এটা একদম হাত দিয়ে দেখলে না বোঝা যাবে যে মুচমুচে হয়ে গেলে একটু ভেঙে ভেঙে যাবে। সেদিনকে কয়েকটা কাজু বাদামও অ্যাড করে দিয়েছিলাম, ভেবেছিলাম কয়েকটা আমন্ড দিয়েও অ্যাড করে মানে ড্রাই রোস্টটা করে রেখে দেবো। আমন্ডটা যেহেতু ঘরে রাখা ছিল না, ওই জন্য শুধু কাজুটা দিয়ে একটু ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম কৌটাতে। ফ্রিজে রাখলে কিন্তু প্রায় অনেক দিন থেকে যায়। আর এই দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমার কিন্তু ওটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এখন জাস্ট ডাব্বাতে ভরে রাখবো আর কিছুটা অংশ বাবানকে আজকে একটু দুধের সাথে খাওয়াবো। এর মধ্যে ড্রাই ফ্রুটসের লাড্ডু অ্যাড করলেও কিন্তু ভীষণ পছন্দ করে বাচ্চারা, আর খাওয়াটাও কিন্তু খুব ভালো। আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম।